বিএনপি আরেকটি একাগ্র চায় না, বরং এই সরকারের কোন কোন উপদেষ্টা একাগ্র চায়। বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই খবর কি আমাদের উপদেষ্টারা জানে? আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই। এই হচ্ছে অবস্থা। পুলিশকে বলবো, জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকা আপনাদের, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে পতিত স্বৈরাচারের অনেক দশা রয়েছে। সরকার এখন পর্যন্ত যারা যে সকল পুলিশ, র্যাব এবং বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে এখন গ্রেফতার করেছে? গ্রেফতার করে নাই। সর্বশেষ যে কথা না বললেই না, আপনারা দেখবেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম ১/১১ কথা বলছেন। দেখেন, অতীতে যে ১/১১ বাংলাদেশে হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, এই ১/১১ সবথেকে বড় ভুক্তভোগী হলে দেশের জনগণ এবং বিএনপি। এখন কি আসলে এটি বিশ্বাসযোগ্য যে বিএনপি আরেকটি ১/১১ চাই? বিএনপি আরেকটি ১/১১ চাই না, বরং আপনারা দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলছেন যে এই সরকারের উপদেষ্টাদের আশপাশে ১/১১ কুশীলবরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি? তার মানে ১/১১ বিএনপি চাই না, বরং এই সরকারের কোন কোন উপদেষ্টা ১/১১ চাই। আমরা বাংলাদেশে আগামী নির্বাচন চাই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই না তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করুক। আমরা চাই না সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি দল ক্ষমতা আসবে। কোন দল আসবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। কিন্তু আপনারা নতুন নতুন দল গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন, কিংস পার্টি গঠন করে আপনারা আবারও দেশের নেতৃত্ব দিবেন, সেই শব্দ আপনারা দেখেন না। আপনারা সফল হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে চিনিমিনি খেলেন, আমাদের সাথে প্রতারণা করেন, সেটি আমরা মেনে নিব না। সবাইকে ধন্যবাদ।